কন্যা সন্তান হওয়ায় বধূকে খুন। খাস কলকাতায় বধূর রহস্য মৃত্যুতে ভয়ঙ্কর অভিযোগ উঠছে। নারকেলডাঙ্গার বেলেঘাটার বস্তাপট্টিতে দেহ উদ্ধার হয়েছে। বস্তাপট্টিতে শ্বেতা প্রসাদ সাউ নামে এক বধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মেঘালয় ঘুরতে যাওয়া নিয়ে অশান্তির অভিযোগ। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হচ্ছে। খুনের অভিযোগ অস্বীকার শ্বশুরবাড়ির লোকেদের। গলায় দড়ি দিয়ে পাল্টা আত্মহত্যার অভিযোগ আনা হচ্ছে। খাস কলকাতায় বধূর রহস্য মৃত্যুতে ভয়ঙ্কর অভিযোগ উঠছে। নারকেলডাঙ্গার বেলেঘাটার ঘটনা পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় বধূকে কি খুন করা হয়েছে এই অভিযোগ আনা হচ্ছে। মেঘালয় ঘুরতে যাওয়া নিয়ে অশান্তির অভিযোগও সামনে আসছে। শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ, যদিও খুনের অভিযোগ অস্বীকার করছে শ্বশুর বাড়ির লোকজন। এইটা দীর্ঘদিন যাবতই ওর উপর টর্চারিং হতো, ঠিক আছে। মেয়ের বাবা ছেলে টর্চারিংয়ের কারণ হলো এক নম্বর দুটো কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং এরকম 3 বছর আগে এরা প্রপোজালও দিয়েছিল ছেলের বাবাকে যে মেয়ের বাবাকে আমরা ছেলের আর একটা বিয়ে দেবো। তখন এদের বন্ধু বান্ধব মানে ছেলের বাবার বন্ধু আর মেয়ের বাবার কিছু কমন বন্ধু আছে, তারা বসে এক জায়গায় মিউচুয়াল করে আবার একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেছিল। আর এই মেয়েটার প্রতি মানে উপরে এর পরিবারের সবার অত্যাচার করতো। ইভেন এই ভদ্রলোকের মানে এই ছেলেটার যে বোনেরাও থাকতো তারাও গালিগালাজ এসব হতো। শুরুটা লাস্ট 3-4 বছর খুব টেরিফিক অত্যাচার হয়েছে। মেয়েটাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে। আমি কি বলবো, আমি এর মধ্যে কিছু বলবো না। যা উনি করছেন, কেন করছেন এটা আমি জানি না, কিন্তু যে অভিযোগটা উনি লাগাচ্ছেন যে দুটো মেয়ের জন্যে ওকে টর্চার করা হতো, এই অভিযোগটা মানব ঠিক না। কন্যা সন্তান হয় না, এই টর্চার কতদিন হয় না আমার বাড়িতে, এসব বেকার মানে অন্য কথা আছে। ও বাইরে বেরোতে যাবে, ওরা দুজন স্বামী স্ত্রী, হ্যাঁ, সে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, যায়নি ওরা, তার জন্য ওরা দুটোর মধ্যে ঝগড়া লেগেছে। ওই মধ্যে মানে একটু গালাগালি তুতু মেমায় যা স্বামী স্ত্রী হয় সেটাই হয়েছে। তার মধ্যে ওনার বাবা ওখানেই ছিলেন আমার কাছে। আমি ওনার বাবা মানে মেয়ের বাবা, আমি ছেলে বাবা, দুজনে আমার আজকের বন্ধু না, 30-35 বছর পুরনো বন্ধু। কিন্তু এটা না, এসব পরপর দুটি কন্যা সন্তান হয়েছিল শ্বেতা প্রসাদ সাউয়ের, বেলেঘাটার বাসিন্দা, বস্তাপট্টি এলাকার বাসিন্দা। তাদের মধ্যে এই নিয়ে বিগত 3 থেকে 4 বছর ধরে বচসা চলছিল, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের তরফ থেকে। এবং এই ঘটনায় গতকাল যেমনটা অভিযোগ করা হচ্ছে যে আত্মঘাতী হয়েছেন শ্বেতা প্রসাদ সাউ, কিন্তু মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বেধড়ক মারধর করা হয়, মারধর করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনা ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। প্রধানত যে প্রথম ঘটনার সূত্রপাত হয়েছিল মেঘালয় ঘুরতে যাওয়া নিয়ে, কিন্তু যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে সেই তার জেরে মেঘালয় যাওয়া তারা পরিত্যাগ করেন এবং তারপর অশান্তি শুরু হয় মূলত দুটি পরপর কন্যা সন্তান হয়নি। পাশাপাশি অনেকটা অভিযোগ করা হচ্ছে পরকে এক সম্পর্কের কাটাও ছিল এই অশান্তির সূত্রপাতের জায়গায়। সব মিলিয়ে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল ঠিক দুপুর 2টো নাগাদ তার দেহ উদ্ধার হয়। তারপর এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নারকেলডাঙ্গা থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। ক্যামেরা বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।